আসসালামু আলাইকুম। আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে। আজকে আমি আলুর চপ তৈরি করে দেখাবো। আলুর চপ অনেকভাবেই তৈরি করা যায়, তার মধ্যে থেকে খুব সহজে এবং ঝটপট তৈরি করা যায় এরকম একটি আলুর চপ আজকে তৈরি করে দেখাবো। বিকালের নাস্তায় কিংবা ইফতারিতে খুব সহজেই এরকম একটা আলুর চপ বানিয়ে নিতে পারি। তৈরি করা খুব সহজ, চলুন তাহলে দেখে নেই। এর জন্য এরকম সাইজের 3টা আলু নিয়েছি। আলু 3টা অর্ধেক করে সিদ্ধ করে নিব। এই তো সিদ্ধ করা আলুগুলো ছিলে নিয়েছি। এখন হাত দিয়ে আলুগুলি ভেঙে নিব। আলুগুলি ভেঙে নেওয়া হয়ে গেছে। এবারে বাটিটা একটু পাশে রেখে দিচ্ছি। আলুর চপের জন্য এখানে একটা প্লেটে 3-4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছুটা ধনেপাতা কুচি করে নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি, 1/4 চা চামচ জিরার গুঁড়া, একটা ডিম লবণ ছাড়া ভেজে কুচি করে নিয়েছি, 4-5টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখন সবগুলি উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিব। পেঁয়াজ মরিচটা মাখানো হয়ে গেছে। এবার এগুলো আলুর মধ্যে দিয়ে দিব। এবার আলুটাকে খুব ভালো করে মেখে নিব পেঁয়াজ মরিচগুলো দিয়ে। আলুটা মাখানো হয়ে গেছে। এখনই মাখানো আলু থেকে চপের জন্য শেপ করে নিব। আপনারা যে কোনোভাবে শেপ করে নিতে পারেন, গোল করে, লম্বা করে, যার যেভাবে ভালো লাগে শেপ করে নিতে পারেন। সবগুলি আলুর চপ শেপ করা হয়ে গেছে। এবার আলুর চপগুলি ভাজার জন্য বেসনের একটি ব্যাটার তৈরি করব। আধা কাপ বেসন দিব, 2 টেবিল চামচ আটা দিব, স্বাদ মতো লবণ দিব। এবার 1/4 চা চামচ করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর জিরার গুঁড়া দিব। এবার সবগুলি উপকরণ একটা চামচ দিয়ে ভালো করে মিলিয়ে নিব। এবার অল্প অল্প করে পানি দিয়ে গুলিয়ে একটা ব্যাটার তৈরি করব। বেসনটা গুলানো হয়ে গেছে। ব্যাটারটা এরকম ঘন থাকবে। এখন আলুর চপগুলি বেসনে ডুবিয়ে তেলে ভেজে নিব। এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। চুলার আঁচ মিডিয়ামে রাখবো। এবার এই ব্যাটারের মধ্যে আলুর চপগুলি একটা একটা করে ডুবিয়ে এভাবে চামচ দিয়েও দিতে পারেন, আবার হাতে করে ব্যাটারে লাগিয়েও তেলের মধ্যে দিতে পারেন। যার যেভাবে সুবিধা হবে সেভাবেই দিবেন। তেলটাকে একটু ঘুরিয়ে দিব যেন চপের উপর পাশটাতেও একটু তেল লেগে যায়। এক পাশ কিছুক্ষণ ভাজা হলে তারপরে উল্টে দিব। এবার উল্টে দিব। এই পাশটাও কিছুক্ষণ ভাজার পরে উল্টে দিব। এবার উল্টিয়ে দিব। আবার উল্টিয়ে দিব। আলুর চপগুলি ভাজা হয়ে গেছে। এবার তেলটা ঝরিয়ে তুলে নিব। একইভাবে বাকি আলুর চপগুলিও বেসনের ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ভেজে নিব। এবার উল্টিয়ে দিব।
আগের মতোই একইভাবে আলুর চপগুলি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে তুলে নিব। আলুর চপগুলি ভাজা শেষ, তুলে নিয়ে এবার পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার আলুর চপ। তাহলে ঝটপট আজকের ইফতারিতে এই আলুর চপ বানিয়ে নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।